সো এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার x ডিএক্স। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসলে আমাদেরকে শুরুতেই ই টু দি পাওয়ার এক্সকে কী করতে হবে, অন্য একটা চলক ধরে নিতে হবে। সো ধরলাম ই টু দি পাওয়ার এক্স সমান জেড। এখন দুই পক্ষে ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে যেটা আসতেছে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই আসে অ্যান্ড dx ইকুয়াল টু dz। এখন এই পাশে যদি আমি dxটাকে রাখি এবং এই পাশে তোমার dz বাই কি আসে, ই টু দি পাওয়ার এক্স চলে আসে। ই টু দি পাওয়ার এক্সটাকে আমি কিসে কনভার্ট করতে পারবো, জেডে। সো এখানে ডিরেক্ট আমি জেড বসে দিই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই জিনিসটা পাইছি এখানে। এখন আমি এই যে পুরাটা আছে না, পুরাটা জিনিসকে আমি রিপ্লেস করে দিব কি দ্বারা, এই যে এক্স এর পরিবর্তে জেড দ্বারা রিপ্লেস করে দিব। সো যদি এক্স এর পরিবর্তে আমি জেড চলকে সব কিছু কনভার্ট করতে চাই, আমার এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x ছিল না, ই টু দি পাওয়ার 2x মানে কি, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লিখতে পারি না, লিখতে পারি তো। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স মানে কি আবার জেড না, ওইখানে ধরছি। সো আমি আলটিমেটলি এখানে কি বসাতে পারি, জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে আবার জেড, দেন আর ডিএক্স এর পরিবর্তে কাকে বসাতে পারি, ডিজেড বাই জেড। সো আলটিমেটলি এখানে আরেকটা জেড আসতেছে অ্যান্ড উপরে ডিজেড থাকলো। সো আমার এই জিনিসটার ইন্টিগ্রেশন করলে আসলে টোটাল আনসারটা আমি পেয়ে যাব। এখন কি করতে পারি এটার ইন্টিগ্রেশন করতে গেলে, দেখো তো এটার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, ঠিক আছে? এটার পার্শিয়াল ফ্র্যাকশন কীভাবে করা লাগে ফার্স্টেস্ট ওয়েতে, ওইটা আমার জানা থাকা লাগবে। এখন পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আমি আমার চ্যানেলের শুরুর দিকে একটা ভিডিও দিছি, সো তোমরা ওই ভিডিওটা দেখবা কীভাবে ফার্স্টেস্ট ওয়েতে, হ্যাঁ, আমরা ক্লাস 10-এ কিন্তু ইলাবোরেটলি পার্শিয়াল ফ্র্যাকশন বের করার নিয়মটা শিখছিলাম, বাট এটা কিন্তু আমার যে ভিডিওটা আছে ওইটা খুবই ফাস্টার ওয়েতে তুমি বের করতে পারবা জিনিসটা। তো আমরা যদি আমার ওই ভিডিওটা তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো তাহলে এই জিনিসটা ধরতে পারবা যে 1/z স্কোয়ার মাইনাস কত 3z, এই জিনিসটাকে কীভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। সো এই জিনিসটা থেকে আমি এই ভিতরে জেড থেকে একটা কমন নিলাম, তাহলে জেড স্কোয়ার আসতেছে, আর ভিতরে কী থাকতেছে আলটিমেটলি জেড মাইনাস 3z। ওকে, জেড মাইনাস 3 থাকতেছে। তো এই জিনিসটাকে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করলে কী করতে হইতো, এ বাই জেড ধরতে হইতো, বি বাই কি জেড স্কোয়ার, আর সি বাই জেড মাইনাস 3। তো এবার আমি যাদেরকে নিয়ম শিখেছি ওরা কীভাবে করতো, ডিরেক্টলি জেড স্কোয়ার ইকুয়াল টু 0 ধরতো, তাহলে 1/-3। তাহলে এটার পরিবর্তে বসবে কি, বি এর মান হচ্ছে এখানে জেড স্কোয়ার ইকুয়াল টু 0 ধরবা, জেড স্কোয়ার ইকুয়াল টু 0 ধরলে হয় কি তোমার জেড ইকুয়াল টু 0 আসে অ্যান্ড হচ্ছে জেড ইকুয়াল টু 0 বসলে -1/3 আসে, তাহলে বি এর মান হচ্ছে -1/3, তাহলে -1/3 জেড স্কোয়ার, এটা একটা পাইলাম। আরেকটা হচ্ছে প্লাস জেড ইকুয়াল টু আবার 3 বসাবো, তাহলে জেড ইকুয়াল টু যদি 3 বসাই 1/, কত হবে 3 স্কোয়ার, তার মানে 1/9, তাহলে এখানে যেটা হবে 1/9। এখন তোমরা আসলে যারা শর্টকাটগুলো জানো না তাদের কাছে একটু অকওয়ার্ড লাগবে যে কী করতেছে এখানে, বাট তোমরা ওই যে আমার ভিডিওর চ্যানেলের শুরুর দিকে যে ভিডিওটা আছে ওইটা দেখে নিও, তাহলে অনেক ইজি হবে। অ্যান্ড এই জিনিসটা বের করার জন্য আমরা জেডের একটা র্যান্ডম মান ধরে নিব এখানে, ঠিক আছে? সো র্যান্ডম মান যে কোনো একটা বসাই দিই এখানে, জেডের মান মনে করো আমি এখানে 1 বসাই, এখানে যদি 1 বসাই তাহলে কত আসতেছে বলো তো, এখানে যদি 1 বসাই আসতেছে 1/1 তাহলে আলটিমেটলি এদিকে পাইতেছি কত, 5 হচ্ছে 1/-2, মানে -1/2 পাইতেছি। আর এই পাশে যদি জেডের মান 1 বসাই তাহলে কত আসতেছে বলো, এখানে 1 বসাইলে -1/3, এখানে 1 বসাইলে কত আসে -2 -1 কত 18, আর এদিকে থাকে কত এর ভ্যালু থাকে আর এদিকে 1 থাকে, তার মানে আলটিমেটলি এ থাকে এদিকে। সো এর মান এই ইকুয়েশন থেকে বের করতে পারবা না, এটা সমান কত, এটা সমান হচ্ছে -1/2। সো এই ইকুয়েশন থেকে তুমি এর মানটা পেয়ে যাবা। এর মানটা কত আসে বলো আমাকে, একজন বলো ক্যালকুলেটর প্রেস করে। সো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে আমরা যেটা পাইলাম এর মান হচ্ছে -1/9। সো এখান থেকে যেটা আসতেছে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে পাওয়া যেতেছে কি, এই যে পুরোটা অংশ আছে না এটা পাইতেছি আমরা,
ঠিক আছে? তো এই জিনিসটা আমি কপি করে রেখে দিই, কপি করে দেন পরের স্লাইডে আমি বের করি। সো আমরা আলটিমেটলি যেটা করা লাগবে সেটা হচ্ছে এই অংশের ইন্টিগ্রেশন করব আমরা, ঠিক আছে? সো এটার ইন্টিগ্রেশন এখন করা অনেক ইজি না, কি আছে -1/9 কী হবে লন জেড হয়ে যাবে এই জায়গাটা, দেন এটা কি বলো প্লাসের হয়ে যাবে না, +1/3 জেড হবে, আর হচ্ছে এটাকে যদি ইন্টিগ্রেশন করি +1/9 লন z-3 প্লাস সি, একটা যৌগীকরণ ধ্রুবক চলে আসছে। সো এই জিনিসটা হচ্ছে আমার টোটাল আনসারটা আর কি, এই যে, ঠিক আছে? এখন এখানে জেড মানে তো আর জেড না, জেড মানে কি বলো তো, জেড মানে হচ্ছে e⁻x, কারণ হচ্ছে আমরা e⁻x ধরছি। তুমি আনসারের শেষের দিকে লিখে দিতে পারো যে এইখানে জেড মানে হচ্ছে e⁻x, অথবা জেড সবগুলাকে তুমি রিপ্লেস করে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। ম্যাথটা অনেক ইজি না, বাট দেখি কিন্তু অনেক বিদঘুটে লাগছে, এবং এটা আসছে হচ্ছে তোমার কুয়েটে আসছিল, কুয়েট 4-5-এ আসছিল, 2004-5 অ্যাডমিশন যে ইয়ারটা ছিল ওই ইয়ারে কুয়েটে এই কোশ্চেনটা আসছিল আর কি। দেখে খুবই মানে কেমন মানে একটু বিদঘুটে লাগতেছিল, বাট তুমি যদি সিম্পলিফাই করো অনেক ইজি ম্যাথটা।